রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলি অর্থাৎ মালদা কোচবিহারে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিরুদ্ধে। এমনকি সীমান্তে মোতায়েন হয়েছে বাংলাদেশের সেনা, টহলদারি শুরু করেছে বাংলাদেশ ট্যাঙ্কও। তবে এই যে ফেন্সিংগুলো লাগানো হচ্ছে সেগুলি হলো টেম্পোরারি ফেন্সিং। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জেরে এই অস্থায়ী ফেন্সিং দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তবে এগুলি পার্মানেন্ট ফেন্সিং নয়। পার্মানেন্ট ফেন্সিংয়ের জন্য যে জমি প্রয়োজন তা রাজ্য সরকার এখনও দিতে পারেনি। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনায় বসে এই পার্মানেন্ট ফেন্সিংয়ের আগে সব কিছু ঠিকঠাক করে। রাজ্য সরকার জায়গা দিলেই পার্মানেন্ট ফেন্সিং বসবে। রবিবার 12ই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে বিএড কলেজের উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ফেন্সিং নিয়ে কার্যত রাজ্য সরকারকেই দুষলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শোনাবো তার বক্তব্য। রাজ্যের যেসব জায়গায় ফেন্সিং নেই, ফেন্সিং দিতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন, তবে এখন যে ফেন্সিংটা দেওয়া হচ্ছে ওটা হচ্ছে টেম্পোরারি ফেন্সিং, পার্মানেন্ট ফেন্সিং নয়। কারণ পার্মানেন্ট ফেন্সিং দেওয়া যাচ্ছে না, রাজ্য সরকারের তরফ থেকে জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়নি, সেই জন্য। পার্মানেন্ট ফেন্সিং যেভাবে তৈরি হয় সেইভাবে যখন তৈরি হয় তখন স্বাভাবিকভাবে তারা কিছু করতে পারে না, কারণ দুই দেশের মধ্যে আলোচনা হয় তারপরে পার্মানেন্ট ফেন্সিং তৈরি হয়। এখন যে টেম্পোরারি ফেন্সিং গুলো দেওয়া হচ্ছে সেই ফেন্সিং গুলো দেয়া হচ্ছে এই জন্য কারণ বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে সেই পরিস্থিতিতে আমরা চাইছি যে বাংলাদেশ থেকে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে, ভারতের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে তার থ্রেট হতে পারে, তার বিপদ হতে পারে। তাই স্বাভাবিকভাবে সেখানে বিডিআর একটা ঝামেলা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ হচ্ছে একটা ফাঁদ, সেই ফাঁদে আমরা যেন না পা দিই। তাহলে এই যে ভারতবর্ষের যে যাত্রা পৃথিবীর পঞ্চম বৃহৎ ইকোনমি থেকে তৃতীয় বৃহত্তম ইকোনমি হওয়ার যে যাত্রা, এই যাত্রায় ভাটা পড়বে। স্বামী বিবেকানন্দর জন্মদিনে বিএড কলেজের উদ্বোধনে এসে রাজ্য সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মেদিনীপুর মেডিকেল কলেজে ব্ল্যাকলিস্টেড সংস্থার স্যালাইন ব্যবহার করে প্রসূতি মৃত্যুর ঘটনায় সুকান্ত মজুমদার বলেন, আরজিকর কাণ্ডের সময় তো স্পষ্ট হয়ে গিয়েছিল জেলায় জেলায় ওষুধের বদলে কি যায় চকের গুঁড়ো। টাকা দিলে টিউবওয়েলের জলও ইঞ্জেকশন সিরিঞ্জে ভরে ইঞ্জেকশন বলে চালাতে পারবেন। স্যালাইন কাণ্ডে যার নাম উঠে এসেছে মুকুল ঘোষ নামে এক ব্যক্তির, যিনি একজন ডিরেক্টর এবং তিনি শাসক দলের পরিবারের খুব ঘনিষ্ঠ। মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী এবং তার পরিবার সরকারি হাসপাতালে যান না, গেলেও তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে। সুকান্তর মতে এই স্যালাইন সংস্থাকে বহু আগেই বাতিল করেছিল কর্ণাটক সরকার, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই সংস্থাকে ব্যান করেনি। কেন ব্যান করেনি সেই নিয়েই প্রশ্ন তুলছেন সুকান্তবাবু। শুনুন। তো যখন আরজিকর হয়েছিল কাণ্ড, তখন যে দুর্নীতি সামনে এসে তাতেই তো স্পষ্ট হয়ে গেছে। জেলায় জেলায় ওষুধের নামে চকের গুঁড়ো যায় না ওষুধ যায় ভগবান জানে। আপনি টাকা দিন, টাকা দিলে পরে টিউবওয়েলের জলও আপনি ইঞ্জেকশন সিরিজে ভরে ইঞ্জেকশন বলে চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফেলো করি মাখো তেল, এই ফর্মুলাই চলছে রাজ্য। এবং যে কোম্পানির নামে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তাদের স্যালাইন অলরেডি কর্ণাটকা বেশ কয়েক বছর আগে কর্ণাটকা গভর্নমেন্ট, তখন তো সম্ভবত আমি সালটা মনে নেই, সম্ভবত আমাদের বিজেপির সরকার ছিল না, হয়তো কংগ্রেসেরই সরকার ছিল বা যারই সরকার থাক, সেই সরকার ব্যান করেছিল সেই কোম্পানির প্রোডাক্টকে। তারপরে বাংলায় বহাল তবিয়তে তারা বিক্রি করে গেছে। এবং শোনা যাচ্ছে সেখানে মুকুল ঘোষ নামে কোনো একজন, তার 3 জন ডাইরেক্টরের মধ্যে কোনো একজন ডাইরেক্টর আছেন, হ্যাঁ মুকুল ঘোষ, তিনি নাকি আমাদের শাসক দলের বিভিন্ন লোকের খুব ক্লোজ। এটাই তো চলছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী বা তার পরিবারের তো সরকারি জায়গায় যেতে হয় না, গেলে পরেও তারা স্পেশাল কেয়ার পান। বা অভিষেক বাবুর চোখের সমস্যা হলে না আমেরিকা যেতে পারেন, আমি তো যেতে পারবো না চোখের সমস্যা হলে আমেরিকা। সমস্যাটা আমার আপনার, সেটা আপনাকে। রাজ্যে শাসক দলের যেভাবে শিক্ষা থেকে স্বাস্থ্য এবং সর্বক্ষেত্রে দুর্নীতি চলছে, তার হাত থেকে পরিত্রাণ পেতে স্বামী বিবেকানন্দর পথ অনুসরণ করা উচিত। স্বামী বিবেকানন্দের পথই আগামী দিনে রাজ্যের মানুষকে পথ দেখাবে। বাংলায় যুব সমাজের কাছে কোনো আইকন নেই, যুব সমাজ আইকনলেস মনে করেন সুকান্ত মজুমদার। শুনুন। দেখুন, বিবেকানন্দ যে পথ দেখিয়ে গেছে সেটাই হচ্ছে পথ।
বিবেকানন্দ যে পথ দেখিয়ে গেছেন, বিবেকানন্দকে পড়ুন, বিবেকানন্দকে জানুন। আমি বাংলার যুব সমাজকে বলবো, বিবেকানন্দ তখনও যে কথা বলে গেছিলেন চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, এখনো চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। এবং সেই জন্য বিবেকানন্দের পথ ধরেই চলা উচিত এবং সত্যের পথেই চলা উচিত এবং চিরন্তন শাশ্বত বাণী, ভারতবর্ষের যে বাণী, সেই বাণী পথ দেখাবে আগামী দিন। দেখুন, স্বামী বিবেকানন্দ যে সময় অবতীর্ণ হয়েছিলেন, স্বাভাবিকভাবে সেই সময় ইংরেজ শাসন চলছিল এবং ভারতবর্ষকে পথ দেখানোর প্রয়োজন ছিল। তাই স্বাভাবিকভাবে ভারতবর্ষকে উনি পথ দেখিয়েছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ, আমি যেটা ভাষণেও বললাম, ভারতবর্ষের শাশ্বত চিরন্তন যে চিন্তা ভাবনা, সেটাই তিনি বলেছেন। সেটা 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, স্বামী বিবেকানন্দ যখন ছিলেন তখনও প্রাসঙ্গিক ছিল, আর স্বামী বিবেকানন্দ এখনো প্রাসঙ্গিক, 5000 বছর পরেও তিনি প্রাসঙ্গিক থাকবেন। এবং বাংলাতে বিশেষ করে এই মুহূর্তে, যেহেতু বাংলায় আপনি যেটা বললেন, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গাতে চুরি আর জোচ্চুরি। যুব সমাজের সামনে আইকন নেই। বাংলা এখন সত্যি কথা বলতে আইকন লেস। যাদেরকে দেখে বাংলার যুব সমাজ সঠিক পথে হাঁটবে, সঠিক জায়গায় হাঁটবে। চোর জোচ্চোর তো আইকন হতে পারে না, বা সন্ধেবেলায় বোতল নিয়ে বসে থাকা নেতাও আইকন হতে পারে না। আইকন স্বামী বিবেকানন্দ হতে পারেন। তিনি বাংলার যুব সমাজের আইকন হোক, এবং স্বামীজির যে বক্তব্যগুলো সেটা এখনো প্রাসঙ্গিক। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। যারা চালাকি করতে যায় তারা আজ না হয় কাল ধরা পড়বে। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, তাদের পরিচালনায় যে বিবেকানন্দ বিএড কলেজ ফর ওমেন, তার আবার পুনরায় যাত্রা শুরু হলো। তার কারণ, এর আগে এই কলেজটি ব্যারাকপুরে ছিল, পরবর্তী সময় এখানে স্থানান্তরিত হয় এবং তা নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। এনসিটির কাছে এই ফাইলটি বহুদিন ধরে আটকে ছিল। তো এখানকার সেক্রেটারি মহারাজ নিত্য রূপানন্দজি মহারাজ আমার সাথে যোগাযোগ করার পর সেই বিষয়টি আমি টেক আপ করি এবং আমি এনসিটিকে নির্দেশ দিই যে যেমন করে হোক এই সমস্যাটা মেটাতে হবে আপনাদেরকে, এবং এনসিটি খুব তাড়াতাড়ি সেই সমস্যা মিটিয়ে দেয়। তার ফলে আবার পুনরায় বিএড কলেজের কাজ শুরু হয়েছে। এই বিএড কলেজে পড়াশুনো, পঠন পাঠন আবার শুরু হবে এবং এর ফলে কিছু মানুষের কর্মসংস্থান হবে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলি অর্থাৎ মালদা, কোচবিহারে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিরুদ্ধে। এমনকি সীমান্তে মোতায়েন হয়েছে বাংলাদেশের সেনা, টহলদারি শুরু করেছে বাংলাদেশি ট্যাঙ্কও। তবে এই ফেন্সিংগুলো লাগানো হচ্ছে, সেগুলি টেম্পোরারি ফেন্সিং। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জেরে এই ফেন্সিং অস্থায়ীভাবে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে এগুলি পার্মানেন্ট ফেন্সিং নয়। পার্মানেন্ট ফেন্সিংয়ের জন্য যে জমি প্রয়োজন তা রাজ্য সরকার এখনও দিতে পারেনি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনায় বসে এই পার্মানেন্ট ফেন্সিংয়ের আগে সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তবে এই খবরে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন আমাদের।